কক্সবাজার শহরে অনুষ্ঠিত হল বড় হাতিয়া সমিতির পরিচিতি এবং কার্যকরী পরিষদের মতবিনিময় সভা। মঙ্গলবার রাত ৯টায় সুগন্ধা পয়েন্টের হোটেল কোরাল রিফের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ শাহ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। সভায় ২০২৫-২৭ মেয়াদের জন্য সমিতির নতুন কার্যকরী পরিষদ অনুমোদন দেওয়া হয়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে। প্রধান অতিথি ছিলেন বড় হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ জুনায়েদ। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, সিনিয়র দায়িত্বশীল, লোহাগড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভির জেলা প্রতিনিধি এবং সাতকানিয়া সমিতির সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হোটেল কোরাল রিফের স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল হক এনাম, ব্যবসায়ী খন্দকার মোহাম্মদ আলমগীর ও শ্রমিক দলের ফরিদুল আলম। বক্তারা নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কক্সবাজারে একটি সুন্দর ঐক্যবদ্ধ সমাজ গঠনে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। এটা ২০০৫ সালে কিন্তু এই সমিতিটা শুরু হয় নাই, যার কথা না বললে হয় না। আমাদের সম্মানিত সভাপতি যারা শাহ মামার বাসায় আমরা আমরা কয়েকজন বসে প্রথম আমরা যে গ্রহণ করছিলাম ব্যবসা প্রতিষ্ঠান করব। আলহামদুলিল্লাহ আজকে সেই মহান আল্লাহর কাছে সেই ফরিয়াদ করি এবং আগামী দিনের যে কোনো সুখে দুঃখে আমরা একই সাথে এক বক্তব্যে এক আওয়াজেই যেন আমরা তুলতে পারি। প্রান্তে বড় হাতিয়াবাসী দীর্ঘদিন ধরে আপনারা এই তো সুন্দর আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।